আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ রায়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি বর্তমানে আছি চায়নার গুয়ানজু এয়ারপোর্টে, আর আজকের ব্লগটা হতে যাচ্ছে চায়না টু ভিয়েতনাম। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আজকে আমি আপনাদেরকে প্রপার একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো কীভাবে আপনারা ভিয়েতনাম যাবেন, প্লাস হচ্ছে কীভাবে ভিসা অ্যাপ্রুভাল দেখিয়ে ভিয়েতনামে প্রবেশ করবেন। আর আজকে আমরা যাব হানইতে, আর হানইতে কীভাবে আপনারা থাকবেন, প্লাস কোথা থেকে হোটেল বুক করবেন, কত টাকা পড়বে পার নাইট হোটেল খরচ, পাশাপাশি হোটেলগুলো কেমন, দেন হচ্ছে কোথা থেকে আপনারা হানই গিয়ে খাবার খাবেন, এভরিথিং এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। সো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সো নো মোর টক, লেটস বিগিন। সো গাইস, দেখতে দেখতে আমাদের প্লেনটি টেক অফ করে নিল। আর গাইস, চায়না থেকে ভিয়েতনাম কিন্তু খুবই অল্প সময়ে যাওয়া যায়, যেহেতু চায়না এবং ভিয়েতনাম দুটি একদমই পাশাপাশি রাষ্ট্র। সো পাশাপাশি রাষ্ট্র হওয়াতে এদের মধ্যকার যে ফ্লাইট টাইম ডিউরেশনটা এটা খুবই অল্প হয়ে থাকে। চায়নার গুয়ানজু বায়ুন এয়ারপোর্ট থেকে আমরা যাত্রা শুরু করেছি, অ্যান্ড আমাদের প্লেনটি ল্যান্ড করবে হচ্ছে ভিয়েতনামের হানই এয়ারপোর্টে। সো আমাদের সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। আমাদের প্লেনটি টেক অফ করেছে বিকেল 4টার দিকে। সো আশা করা যায় বিকেল 5টা নাগাদ আমরা ভিয়েতনামে পৌঁছে যাব। আর গাইস, চায়না থেকে ভিয়েতনাম যেতে আমাদের প্লেনের টিকিটের প্রাইস পড়েছিল 20,000 টাকা। ইতিমধ্যে গাইস আমরা ভিয়েতনামের হানই এয়ারপোর্টে চলে আসছি। আর গাইস, আমি আপনাদেরকে আর একটা জিনিস ক্লিয়ার করে নিচ্ছি, সেটা হচ্ছে ভিয়েতনামের যে ভিসাটা এটা কিন্তু অনারেবল ভিসা। সো ভিয়েতনাম আসার পূর্বে আপনার বাংলাদেশ থেকে ভিয়েতনামের জন্য ভিসা অ্যাপ্রুভাল নিয়ে আসতে হবে। দেন ভিয়েতনাম এয়ারপোর্টে আসার পর ভিসা অ্যাপ্রুভাল দেখিয়ে আপনার অনারেবল ভিসা নিয়ে তারপর হচ্ছে ভিয়েতনামে প্রবেশ করতে হবে। আর ভিয়েতনামের ভিসা অ্যাপ্রুভালের জন্য আপনাদের 6 থেকে 7,000 টাকার মধ্যে খরচ হবে। ভিয়েতনাম এয়ারপোর্ট আসার পর অনারেবল ভিসার জন্য এখান থেকে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে। দেন সেটা ফিল আপ করে সেটার সাথে পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, পাশাপাশি $25 আপনার জমা দিতে হবে। অ্যান্ড দেন কিছু সময় ওয়েট করার পর আপনার ভিসা আপনি পেয়ে যাবেন। আমাদের প্রায় 40 থেকে 50 মিনিটের মতো সময় লেগেছিল। গাইস, এখানে আমাদের একটা লোক দাঁড়ায় থাকার কথা ছিল আমাদের নাম নিয়ে, সো ওকে আমরা পাচ্ছি না। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে একটা গ্র্যাব বুক করে ডিরেক্ট আমাদের যে হোটেল হানইতে সেখানে চলে যাব এখন। সো আমাদের সাথে চলুন। হানইতে আমরা যে হোটেলটিকে বুক করেছিলাম পার নাইট এখানে ভিয়েতনামি কারেন্সিতে খরচ পড়েছিল 2 মিলিয়ন, দ্যাটস মিন 20 লক্ষ টাকা। বাট বাংলাদেশি টাকায় প্রায় 6,000-এর কাছাকাছি একটা খরচ আমাদের পড়েছিল পার নাইট। সো গাইস,